বন্ধুরা, আপনাদেরকে এই চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ আমি আর একটা নতুন গল্প নিয়ে এসেছি। অনেকদিন আগের কথা, একটি বনে একটি কাক বাস করত। এই কাকটি একদিন খুব ক্ষুধার্ত ছিল। সে এদিক ওদিক অনেক ঘুরছিল খাবারের জন্য, কিন্তু খাবার পাচ্ছিল না। অনেক খোঁজার পর সে একটি রুটি দেখতে পেল। রুটি দেখতে পেয়ে সেটিকে মুখে করে তুলে নিল এবং রুটি নিয়ে সে তাড়াতাড়ি বাসায় উড়ে চলে গেল। যে গাছের উপরে কাকের বাসা ছিল, সেই গাছের নিচেই একটি বিড়াল বসেছিল। বিড়ালটি কাকের মুখে রুটি দেখলো এবং তার রুটির প্রতি লোভ হলো এবং সে কাককে বলল, কাক মহাশয়, দয়া করে একটি সুন্দর মধুর গান শোনাও। আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। আপনার গলা কত সুন্দর, দয়া করে একবার গান শুনিয়ে দেন। কাক বিড়ালের সব কথা শুনলো, কিন্তু কিছুই বলল না, কেবল মাথা নাড়লো। যদি কাক কিছু বলতো তাহলে তার মুখ থেকে রুটি পড়ে যেত এবং বিড়াল সেটা নিয়ে চলে যেত। তখন বিড়াল আর একবার কাককে বলল, আরে কাক মশাই, গান ভুলে গেছো নাকি? আমার জন্য একবার গান গাও না প্লিজ। এরপর ও কাক কিছু বলল না। তখন বিড়ালের খুব রাগ হলো এবং বিড়াল কাককে বলল, এই কালো কাক, তুই গান শোনাচ্ছিস না কেন? আমি তোকে ভালোভাবে কখন থেকে বলছি, আর তুই চুপ করে বসে আছিস। এখন কাকের এই কথা শুনে খুব রাগ হলো এবং অবশেষে কাক তার মুখ খুললো এবং বলল, আরে যা এখান থেকে, আমাকে খাবার খেতে দে। যখন কাক কথা বলল তখনই ওর মুখ থেকে রুটিটা নিচে পড়ে গেল। তখন বিড়ালের ইচ্ছা পূরণ হয়ে গেল। বিড়াল তাড়াতাড়ি রুটি মুখে করে নিয়ে ওখান থেকে চলে গেল। যেতে যেতে বিড়ালের সঙ্গে একটি কুকুরের দেখা হলো। বিড়ালের মুখে রুটি দেখে কুকুরের জিভে জল চলে এলো এবং বিড়ালকে বলল, আরে বিড়াল, তুমি রুটি নিয়ে কোথায় যাচ্ছ? এই রুটিটা আমাকে দাও, না হলে আজকে তোমাকে ছাড়বো না। এই শুনে বিড়াল তার জীবন বাঁচানোর জন্য ওখান থেকে ছুটে পালালো এবং কুকুরও তার পিছু পিছু ছুটতে লাগলো। বিড়াল চিন্তা করেছিল কি করে কুকুরের হাত থেকে বাঁচা যায়, কিন্তু সে কোনো উপায় পেল না। সে রুটিকে ফেলে রেখে চলে গেল। কুকুর তো কেবলমাত্র রুটির জন্যই তার পেছনে দৌড়াচ্ছিল, তাই সে রুটিটা তুলে নিল এবং সেখান থেকে মহা আনন্দে ঘরে চলে গেল। কুকুরের ঘরের পাশে একটি গাছ ছিল। ওই গাছের ডালে একটি বাঁদর বসেছিল। কুকুরের কাছে রুটি দেখলো এবং সে মনে মনে ভাবলো রুটিটা কুকুরের কাছ থেকে কেড়ে নেবে। যখনই কুকুরটি ওই গাছের কাছে আসলো, হঠাৎই কুকুরের সামনে ঝাঁপ মারলো এবং তখনই কুকুর খুব ভয় পেয়ে গেল। ভয়ে কুকুরের মুখ থেকে রুটি পড়ে গেল। তখন সঙ্গে সঙ্গে বাঁদর রুটি নিয়ে গাছের ডালে উঠে পড়লো। গাছের ডালে আগে থেকে আরেকটি বাঁদর বসেছিল। সেই বাঁদরটি রুটি নেবার জন্য তার কাছে এসেছিল, কিন্তু আসার আগে রুটিটিকে দুটি টুকরো করে একটি টুকরো মুখে রেখে দিল এবং আরেকটি টুকরো অন্য হাতে রেখেছিল। দ্বিতীয় বাঁদরটি হাত থেকে রুটি ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সে হাতটিকে ওপরের দিকে তুলে রেখেছিল। আর এইদিকে কাক ওই সব দেখছিল। সে সুযোগ বুঝে বাঁদরের হাত থেকে রুটি ছিনিয়ে নিল। রুটি নিয়ে কাক খুব তাড়াতাড়ি উড়ে নিজের বাসায় চলে গেল। তাহলে আমরা এই গল্প থেকে বন্ধুরা এই শিক্ষা নিতে পারি যে যার ভাগ্যে যা লেখা আছে ঠিক ততটাই পাবে। আশা করি এই গল্পটি খুব ভালো লেগেছে আপনাদের। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।